কর্মযোগ গীতার প্রাণ। অধ্যায় ২, শ্লোক ৪৭। সংস্কৃত। কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন মা কর্মফল হেতুর্ভূর মাতে সঙ্গোস্ত্বকর্মণি। বাংলা অর্থ: তোমার অধিকার শুধু কর্মে, কর্মের ফলের ওপর নয়। ফলের লোভে কাজ করো না, আবার কাজ ত্যাগেও আসক্ত হয়েও না। আত্মা অমর। অধ্যায় ২, শ্লোক ২০। সংস্কৃত। না জায়তে ম্রিয়তে বা কদাচিৎ নায়ং ভূত্বা ভবিতা বা না ভূয়ঃ। বাংলা অর্থ: আত্মা কখনো জন্মায় না, কখনো মরে না। দেহ নষ্ট হলেও আত্মা চিরন্তন। দুঃখ সুখ ক্ষণস্থায়ী। অধ্যায় ২, শ্লোক ১৪। সংস্কৃত। মাত্রা স্পর্শাস্তু কৌন্তেয়া শীতোষ্ণ সুখ দুঃখদাহ। বাংলা অর্থ: সুখ দুঃখ আসে যায়, যেমন শীত ও গ্রীষ্ম। ধৈর্য ধরো, সবই অস্থায়ী। স্থিতপ্রজ্ঞের লক্ষণ। অধ্যায় ২, শ্লোক ৫৬। সংস্কৃত। দুঃখেষ্বনুদ্বিগ্নমানাঃ সুখেষু বিগতস্পৃহঃ। বাংলা অর্থ: যে দুঃখে ভেঙে পড়ে না, সুখে লোভী হয় না, সেই স্থিতপ্রজ্ঞ। প্রকৃত শান্তি। অধ্যায় ২, শ্লোক ৭০। সংস্কৃত। আপুরিয়মানাং অচল প্রতিষ্ঠাং সমুদ্রং আপাহ প্রবিশন্তি যদ্বৎ। বাংলা অর্থ: নদী সাগরে মিশলেও সাগর অশান্ত হয় না। যার মনে কামনা এসেও যে শান্ত থাকে, সে জ্ঞানী। নিজেই নিজের বন্ধু। অধ্যায় ৬, শ্লোক ৫। সংস্কৃত। উদ্ধরেদাত্মনাত্মানং নাত্মানম অবসাদয়েত। বাংলা অর্থ: নিজেই নিজের বন্ধু হও, নিজেকেই নামিও না। মানুষ নিজেই নিজের শত্রু। ঈশ্বরের অবতার। অধ্যায় ৪, শ্লোক ৭। সংস্কৃত। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত। বাংলা অর্থ: যখন ধর্ম নষ্ট হয়, অধর্ম বাড়ে, তখনই ঈশ্বর অবতার নেন। জ্ঞানী আগুন। অধ্যায় ৪, শ্লোক ৩৭। সংস্কৃত। যথৈধাংসি সমিদ্ধ অগ্নিঃ ভস্মসাৎ কুরুতে অর্জুন। বাংলা অর্থ: যেমন আগুন কাঠ পুড়িয়ে ছাই করে, তেমনি জ্ঞান সব পাপ নষ্ট করে। ভক্তের গুণ। অধ্যায় ১২, শ্লোক ১৫। সংস্কৃত। যস্মান্নোদ্বিজতে লোকঃ লোকান্নোদ্বিজতে চ যঃ স মে ভক্তঃ প্রিয়ঃ। বাংলা অর্থ: যে কাউকে কষ্ট দেয় না, আবার কারোর দ্বারা বিচলিত হয় না, সে ভক্ত ঈশ্বরের প্রিয়। চূড়ান্ত উপদেশ। গীতার সার। অধ্যায় ১৮, শ্লোক ৬৬। সংস্কৃত। সর্বধর্মান পরিত্যজ্য মাম একাং শরণং ব্রজ। বাংলা অর্থ: সব ভয় ও জটিলতা ছেড়ে আমার শরণ নাও, আমি তোমাকে মুক্তি দেব। সৎ নেতা ও উদাহরণ। অধ্যায় ৩, শ্লোক ২১। সংস্কৃত। যজ্জদাচরতি শ্রেষ্ঠা তত্ততেব বরো জনঃ। বাংলা অর্থ: যা মহান মানুষ করেন, সাধারণ মানুষ ঠিক তাই অনুসরণ করে। কথা নয়, কর্মই শিক্ষা। অহংকার ত্যাগ। অধ্যায় ৩, শ্লোক ৩০। ময়ি সর্বাণি কর্মাণি সঙ্গম ত্যক্ত্বা করোতি ইয়ঃ। বাংলা অর্থ: যে ব্যক্তি সব কাজ আমাকে উৎসর্গ করে, আত্মগর্ব বা ইগো ত্যাগ করে, সে আমার প্রিয়। যোগী জীবন। অধ্যায় ৬, শ্লোক ৬। ইয়তস্তমাত্মানম যোগী মনঃ সংযম্য সমাচরণ। বাংলা অর্থ: যে ব্যক্তি নিয়মিত ধ্যান ও নিয়ন্ত্রণে মন ধরে, সে প্রকৃত যোগী। সবই ঈশ্বরের মধ্যে। অধ্যায় ৯, শ্লোক ২২। অনন্যাশ্চিন্তয়ন্তো মাম ইয়ে জনাঃ পর্যুপাসতে। বাংলা অর্থ: যারা শুধু একমাত্র আমার চিন্তা করে, প্রভুতে সমর্পিত, আমি তাদের সব সমস্যা দূর করি। ভক্তিযোগ। অধ্যায় ১২, শ্লোক ৮। সংস্কৃত। মামাইবাংশ জীবলোকে জীবভূতঃ সনাতনঃ। বাংলা অর্থ: প্রত্যেক প্রাণী আমার অংশ, আমি চিরন্তন।
যে আমাকে ভক্তি ভরে মনে রাখে আমি তার সঙ্গে আছি। ভয় ও রাগ জয়, অধ্যায় 2, শ্লোক 6। শরীরম যদবাপনোতি যচ্ছ শ্রদ্ধয়া ত্যন্যথা। বাংলা অর্থ, শরীর মায়া, যে ব্যক্তি তার প্রতি আসক্ত নয় সে প্রকৃত জ্ঞানী। দুঃখে ও সুখে সমান মন, অধ্যায় 2, শ্লোক 15। ইয়াসমিন সুখে সুখম চবা দুঃখে দুঃখম নাভিনন্দতি। বাংলা অর্থ, যে ব্যক্তি সুখে বা দুঃখে একই মন রাখে সে প্রকৃত সমভাবী। অবতার আসার উদ্দেশ্য, অধ্যায় 4, শ্লোক 8। সংস্কৃত, পরিত্রাণায় সাধূনাম বিনাশায় চ দুষ্কৃতাম। বাংলা অর্থ, ধর্মের ক্ষয় এড়াতে, অধর্ম ও অন্যায় ধ্বংস করতে আমি অবতার গ্রহণ করি। সবই ঈশ্বরের প্রতি সমর্পণ, অধ্যায় 9, শ্লোক 27। যদ ভাবম ভজন্তি মাম তদ ভাবম উপাশ্রিতাহ। বাংলা অর্থ, যে ব্যক্তি আমার প্রতি মন দিয়ে ভক্তি করে আমি তাকে তার অন্তরের মতোই দিই। চূড়ান্ত উপদেশ, অধ্যায় 18, শ্লোক 66। সর্বধর্মান পরিত্যজ্য মামেকম শরণম ব্রজ। বাংলা অর্থ, সব ধর্ম, সব ভয় ও জটিলতা ছেড়ে শুধু আমার শরণ নাও, আমি তোমাকে মুক্তি দেব।